আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডে বর্তমানে চঞ্চলতা দেখা যাচ্ছে। বিশেষ করে দুর্গাপূজার উপলক্ষে আগামী দিনের নির্বাচন প্রত্যাশীরা বিভিন্ন দুর্গা মণ্ডপে দৌড়ঝাঁপ করতেছেন। এর মধ্যে অত্যন্ত সমালোচনা চলতেছে, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক দল জামাত ইসলাম এর কয়েকজন নেতা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে অত্যন্ত উদার ও ধর্মনিরপেক্ষ বক্তব্য উপস্থাপন করেছেন। তার জের ধরে তাদের বিরোধী শক্তিগুলি বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এবং সমালোচনা করতেছে এবং সাথে সাথে বিভিন্ন ধর্মীয় বক্তাও এর কঠোর সমালোচনা করতেছেন। আসলে এরকম উদার রাজনৈতিক বিষয়গুলো বিভিন্ন কারণে প্রশংসা দাবি রাখে, যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিচয় করতে চায় এবং রাজনীতি হিসাবে গণতান্ত্রিক ব্যবস্থাটি আসলে ধর্মীয় সীমারেখার ভিতরে পড়ে না, বিশেষ করে ইসলামিক রাজনৈতিক আদর্শের ভিতরে পড়ে না। তথাপি বিভিন্ন ইসলামিক দল গণতন্ত্রের অধীনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেছে। এই বিষয়টি আমার দৃষ্টিগোচরে আসে এবং নিজের একটি প্রতিক্রিয়া ব্যক্ত করার চেষ্টা করতেছি। বাংলাদেশে খুব কম সংখ্যক রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডের বক্তব্য দিয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কিছু মধ্যমপন্থী দল, যারা নিজেদেরকে রাজনৈতিক আদর্শে, শুধুমাত্র রাজনৈতিক আদর্শে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্ম নিরপেক্ষ বা বহু ধর্মীয় উপস্থিতি ঘটিয়ে থাকে। এখন সমালোচকরা বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদের বিপরীত চিন্তাভাবনার নেতাদের সমালোচনা করে থাকেন। সবচেয়ে বড় বিষয়টি হলো যখন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এরকম উদার ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, তাহলেই সমালোচনার দিকটি বেশি পরিলক্ষিত হয়। কিন্তু তাদের পক্ষের বিভিন্ন ব্যক্তিবর্গ বা কর্মীবৃন্দ ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তুলনা করার প্রচেষ্টা চালান। বিশেষ করে আমার দৃষ্টিগোচরে আসে যখন জামাত ইসলামের নেতার সমালোচনা চলতেছে চতুর্দিকে, তখন আওয়ামী লীগের সভানেত্রীর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি অথবা ধর্মীয় কর্মকাণ্ডের সমালোচনা করে থাকেন। বিশেষ করে হিন্দু ধর্মের বিষয়ে অথবা ইসলাম ধর্মের বিষয়ে অতিমাত্রায় ধর্মীয় ভাব দেখানোর যে রাজনৈতিক কৌশল, সেটিও বলে থাকেন। আসলে কোনো একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের কর্মকাণ্ড দিয়ে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের তুলনা করা এটি যুক্তিসঙ্গত না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের ভিতরে, বাংলাদেশ নামক রাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সীমাবদ্ধ রেখেছে। এটি মানবতার বা বাংলাদেশ রাষ্ট্রের বহির্বিশ্বের তার মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে না। এটি কোনো ইজম নয়, এটি কোনো দর্শন নয়, এটি হলো অ্যাক্টিভিটিস, একটি হলো কর্মকাণ্ড, যেটি শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের বাস্তবিক অবস্থার উপর নির্ভরশীল। বাংলাদেশের জনগণ এবং
ওই অঞ্চলের ওই সীমারেখার জনগণের উন্নয়নের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর সাথে কোনো মানবাধিকার সংগঠন অথবা কোনো ধর্মীয় সংগঠনের তুলনা করা যুক্তিসঙ্গত নয়। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড করে প্রতিটি ধর্মের ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে, বিশেষ করে যখন আওয়ামী লীগের কোনো দলীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তখন প্রত্যেকটি উল্লেখযোগ্য সংখ্যক ধর্মগ্রন্থের যাদের উপস্থিতি বাংলাদেশে আছে সবার ধর্মগ্রন্থের পাঠ, পবিত্র কালাম থেকে পাঠ করেই অনুষ্ঠানটা শুরু করা হয়। কিন্তু অন্য কোনো ধর্মীয় রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড শুধুমাত্র তাদের ধর্মীয় পবিত্র বাণী দিয়েই শুরু হয় অথবা ধর্মীয় আচারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এক ধর্মের নেতৃবৃন্দ আরেক ধর্মের জন্য উদার হতে পারেন কিনা? এটি সম্পূর্ণ রূপে আসলে ওই দলে এবং ওই ধর্মের আইন এবং বিধানের উপর নির্ভরশীল। এটি যদি উদার ধর্মনীতির হয়ে থাকে কোনো ধর্ম, তাহলে এটি অবশ্যই প্রশংসনীয় এবং সবাইকে সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখে। এখন আমার প্রশ্ন হলো, যারা এই ধরনের তুলনা করতে গিয়ে নিজেদের অপকর্ম, কুকর্ম অথবা নীতি বহির্ভূত কর্মকাণ্ডকে অন্য নীতির দ্বারা তুলনা করে যুক্তিসঙ্গত করতে চান, তারা আসলে কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত অথবা ন্যায়সঙ্গত কোনো কাজ করেন না। তারা মূলত একটা অযৌক্তিক কর্মকাণ্ডকে ডাকতে গিয়ে আরেকটি অযৌক্তিক কর্মকাণ্ডই উপস্থাপন করতেছেন বা করতেছেন। তাই আমি মনে করি, যদি বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করে প্রয়োজন হয়, তাহলে এরকম পূজা মণ্ডপে যেতে হবে, এরকম ঈদের অনুষ্ঠানে যুক্ত হতে হবে, এরকম বৌদ্ধদের অনুষ্ঠানে অথবা কোনো উপজাতীয়দের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবং এইরকম অংশগ্রহণ করার উন্মুক্ত রাজনৈতিক প্ল্যাটফর্মই বাংলাদেশের জন্য উপযুক্ত। এই বাস্তবতা উপলব্ধি করে রাজনীতিতে করাই ভালো। না হয় নিজেদের নীতির বিরুদ্ধে গিয়ে নিজেরা ব্যক্তি স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য অথবা রাষ্ট্রের স্বার্থের জন্য দায়বদ্ধ হতে হবে এবং এর দায় বা এর যে প্রতিক্রিয়া, অশান্তি এবং মতবিরোধ সমাজ এবং রাষ্ট্রকে বহন করতে হবে। সুতরাং কোনো রাজনৈতিক দল যদি একটি সীমারেখার মধ্যে সীমিত অবস্থানে এবং একটি রাষ্ট্রীয় সীমানার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে করতে হয়, তাহলে ওই রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান, জনগণের কৃষ্টি, কালচার এবং ইতিহাস ঐতিহ্যের উপর উপলব্ধি করে করা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। ধন্যবাদ সবাই।